প্রথমেই আমি সমস্ত বিষ্ণুপুর বিধানসভার সমস্ত মানুষ এবং আমার পশ্চিমবঙ্গবাসীর কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনারা জয়ী করেছেন। তো আমি সকলের কাছে এটাই বার্তা দেব যে শান্তিপূর্ণভাবে যেন আমরা থাকতে পারি, সবাই একসাথে যেমন ছিলাম সেভাবে শান্তিপূর্ণভাবে থাকতে পারি। কেউ কোথাও কোনো অন্যায় করবেন না, কারণ তৃণমূলের কালচার কিন্তু আমাদের কালচার নয়। ওরা আমাদের সন্তানদের মারতে পারে, সমস্ত কিছুই করতে পারে, কিন্তু আমরা এটা ভাবি, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকে ভাবি যে তারাও কারুর না কারুর সন্তান, তাই এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের ভারতীয় জনতা পার্টির বদনাম হয়। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আমরা যেমন শান্তিপূর্ণভাবে ছিলাম, এতদিন শান্তিপূর্ণভাবে কাটিয়ে এসেছি, সেভাবেই যেন আমরা থাকতে পারি। আমাদের কালচার কিন্তু ওই রকম নয় যে আমরা কাউকে হুমকি দেব, ধমকানি দেব, চমকানি দেব, মারধর করব, কারণ অনেক অত্যাচার আমাদের সন্তানদের উপর তারা করেছে, অনেক অত্যাচার করেছে তৃণমূলীরা, কিন্তু আমাদের এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো ছেলে কোথাও অত্যাচার করেছে। তাই আমি সকলের কাছে আবারও অনুরোধ করছি যে আমরা এভাবেই যেন আমরা থাকতে পারি, এই শান্তিপূর্ণতা বজায় রাখতে পারি। একদম উন্নয়নের পথে যখন জনগণ আমাকে এনেছেন, তখন যতটা সম্ভব আমি উন্নয়ন করার চেষ্টা করব, আমার রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে। কি মনে হয় এবার তো ডবল ইঞ্জিন সরকার, বিষ্ণুপুর কতটা উপকৃত হবে? অবশ্যই উপকৃত হবে। যেভাবে মানুষ বঞ্চিত এতদিন, বিষ্ণুপুরের জনগণ সবের থেকে, বিষ্ণুপুর শুধু নয় সমস্ত সারা পশ্চিমবঙ্গবাসী যেভাবে ওদের উপর অত্যাচারিত হয়ে আসছে, কোনো কিছুই তো নেই। না আছে আমাদের সন্তানদের চাকরি বাকরি, না আছে রাস্তাঘাট, না আছে নারীদের সুরক্ষা, কোনো কিছুই নেই। তা আমি যতটা সম্ভব, আমি তো জানি শিল্প তো হবেই, কারণ আমাদের কেন্দ্র রাজ্য যখন একইভাবে এসেছে, আমাদের ভারতীয় জনতা পার্টি এসেছে, তো আমি জানি যে আমাদের উন্নতি প্রচুর হবে, শিল্প আসবে, আমাদের ছেলেদের মেয়েদের অনেক কর্মসংস্থান হবে, রাস্তাঘাটও হবে, সমস্ত কিছুই হবে, উন্নয়ন হবে। পশ্চিমবঙ্গের মানচিত্রে বিষ্ণুপুর একটা পর্যটন ক্ষেত্র, এই পর্যটনকে বিষয় নিয়ে কিছু ভাববেন? আরো কি পর্যটক আসবে বিষ্ণুপুরে? অবশ্যই, ওটা কিভাবে আরো বেশি আকর্ষিত হয় আমাদের বিষ্ণুপুর, তার দিকে নজর রাখার আমরা চিন্তা ভাবনা করেছি। তো সেটা আমাদের আগামী দিনে আমাদের সেটা অবশ্যই হবে। অবশ্যই হেরিটেজ শহরের দিকে এগোচ্ছে আমাদের বিষ্ণুপুর। হ্যাঁ, কেন্দ্র রাজ্যকে জানিয়ে আমাদের সমস্ত কিছু করা হবে।